এই পৃথিবীতে এত খারাপ মানুষ কেউ ছিল না যিনি নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিল। আজকে নবীর বিরুদ্ধে কথা বললেই আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি, জোরে কোন কথা ঠিক কিনা? আর হযরত ওমর এমন খারাপ ছিল যে নবীকে হত্যা করবে এই নিয়তে বাড়ি থেকে বের হলো, কিন্তু এমন একটা জাদুর পরশে ওমর এত ভালো মানুষ হয়ে গেল, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিল। আপনার বলেন তো, যে জাদুর পরশ, সেই জাদুর নাম কি? আরো জোরে। সবচাইতে খারাপ মানুষটা যেই জাদুর পরশে সবচাইতে ভালো মানুষ হয়ে গেলেন। আমি বললাম এই জাদুর নাম কি? সকলেই বললেন কোরআন। তাহলে কোরআনের মধ্যে জাদু আছে না নাই? এদের আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের এমন জাদু, যেই কোরআনকে, কোরআনের পাখিকে বন্দি করে রাখলে তার আকর্ষণ বেড়ে যায়, যার প্রমাণ হলো বর্তমান আমির হামজা। ওই জেলের থেকে বের হওয়ার পরে আর যা আকর্ষণ হতে ভাই, আর আকর্ষণ দেখে মনে হচ্ছে আমিও যদি বছর খানিক জেলে যেতাম। এখানে আপনার একটা শিক্ষা নেন যে কোরআনকে তোমরা যতই চেষ্টা করো, কোরআনকে কোনদিন নিভাই দিবার পারবা না। ভালো মানুষকে জেলে বন্দি রাখলে আল্লাহ তার আকর্ষণ দিন দিন বাড়ায় দেয়। জোরে কোন কথা ঠিক? আপনারা কোন এই কোরআনের জাদু আছে না নাই? সেই খারাপ মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ হয়ে গেলেন। একসময় আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইলেন। ইসলামের ইতিহাসের মাপ দিয়ে আমি দেখেছি, হয়তো ওমর যে যতটুকু এলাকার খলিফা ছিলেন, সে এলাকায় একত্র করলে বাংলাদেশের মতন ৯৬টা দেশ। জোরে কোন কয় দেশ? বাংলাদেশের মতো। এই যুবক একটু ভালো বসতো, হাঁটু ধরে বসায় একটু রুগীর লক্ষণ। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফার মাথায় টুপি। জোরে কোন মাথায় কি? মুকুট হলো দাড়ি, পরনে হলো জুব্বা। অনেকে বলে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালার আবার রাজনীতি করবে। একে জুব্বা সামলানি কঠিন। আপনারা বলেন তো, ওমর ফারুক যখন অর্ধপৃথিবীর খলিফা হয়েছিল তখন কি টুপি খুলে ফেলে দিছিল? দাড়ি কি সাজি ছিল নাকি? কি ভাই কি করবেন? এখন বলবেন না কি এক বিপদরে বারে এই কাকু আজ করে দিবে রে। এইগুলো যদি আমি বলবার যাই তো ফজর পর্যন্ত লোক না থাকলে মাইক চালু থাকবে। জোরে কোন কথা ঠিক? আরে ওয়াজ করার তুমি তার চিনেছে নাকি? কি কথা বারে? হ্যাঁ, ওয়াজ চলবে মানে আপনাকে যে আগ্রহ দেখতেছি আলহামদুলিল্লাহ। ভাইজান সারা রাত না, অসুস্থ মানুষ সারা রাত না কি ভাই? কি চিন্তা করেন না, আপনার মাদ্রাসার যা ওয়াজ করার লাগে বুঝলেন, কাল থেকে দেখবেন ছাত্র জাগাতে পারবে না, কিন্তু আমরা জায়গা ঠিক করে। কোরআনের যে কি জাদু, আপনাকে নান্দিগ্রাম নুরানি মাদ্রাসা যে চালু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে আপনারা একটা কাম করবেন, এই বুড়া মানুষকেও কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা ঘর করবেন, বুঝছেন? বুড়াকের ঘর কি করবেন শিখে নি, কারণ বুড়া বয়সে যদি চান্স লেয় না ভাই, বুড়া বয়সে এর নাম হলো বয়স্ক শিক্ষা। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আল্লাহর কোরআনটা কেমন, আসলে এই কোরআন কেমন বাংলার মুসলমান দেখতে পায় নাই, শুধু কোরআনের ওয়াজ শুনেছে। বাস্তবে আল্লাহর কোরআন কেমন এটা দেখার দরকার আছে না নাই? হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে আল্লাহর কোরআন দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। একটা সুন্দরী মেয়ে, জোরে কান কি মেয়ে?
যেই মেয়ের সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, ওমর ফারুক আসমানের দিকে তাকায় বললেন আল্লাহ। এখান থেকে আমাদের আকীদা নিতে হবে, আল্লাহ কোথায়? উপরে না, কোন আসমানে। আল্লাহ কোথায়? অনেকে বলে, আমাদের কিছু ভণ্ড আছে, কয় আল্লাহ সব জায়গায়। আল্লাহ যদি সব জায়গায় হয় তাহলে আল্লাহ নবীকে মেরাজে আসমানে নিয়ে যেতেন না। জোরে কোন কথা, ঠিক কথা বল না কেন? মানিস তাওয়া আনাল আরশ। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বলেন আল্লাহ, তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে, যে মেয়েকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এখন আপনারা বলেন তো, ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, এই মেয়েটার চেহারা দেখে কিন্তু সুন্দরী বলতেছে না। মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকে সুন্দরী মেয়ে বলে। এই যুবকেরা, গলা খাকারে একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবা না? পর্দানিশী নারী যারা। আর যে বলবো বেপর্দা নারী যারা, বিশ্ব হারামি না, বলবা বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, যেমন বাংলাদেশের পরিমণি লুঙ্গি পরে ড্যান্স মারে। জোরে কান, কি পরে ড্যান্স মারে? আপনারা বলেন তো, পরিমণির কোনো সম্মান আছে? কোনো লজ্জা নাই। যার কারণে বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করলেন। আস্তে আস্তে মেয়েটার নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা, এই নির্জনের পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ খান। মেয়েটা কাকে বলতেছে? ওমরকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা চলবে, তার অন্তরে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো না? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে যাবে, ওই মেয়েটার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আর বর্তমানে যদি আপনারা এই দুর্গাপুর মডেল মসজিদে জোহরের নামাজ পড়বার যান, আর যদি 2000 টাকার জুতা আপনার পাঁওত থাকে, আপনি বলেন তো, মসজিদের দরজায় জুতা রাখবেন না হাতত নেবেন? কার হয়? জোরে কন, কার হয়? আসলে চোর কি খুব বেশি? মাত্র গোটা 2 চোর মসজিদের চারিধার ঘরে আর কয়, আমাকে ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে, আমাকে ভয়ে। মানুষের তৈরি আইনটা যখন রাষ্ট্র চলবে, তখন চোর ডাকাতের মশান বেড়ে যাবে। জোরে কোন কথা, ঠিক কি না? আমাকে ভয়ে দরজার তালা দিছে, আমাকে ভয়ে। আর আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন গোটা পৃথিবী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও চোর দেখা যাবে না। জোরে কোন কথা, ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছ,
আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তুমি খুব ধীরে ধীরে হাঁটতেছো। এ হাঁটা দেখে মনে হয় তোমার ভিতরে দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক রে, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। যদি ওমরকে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক একটু মস্করি করে বললেন, মা, ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমরকে যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও। এগুলো ভবনে না গিয়া 2 পাহাড়ের মাঝখানে তুমি ওমরকে খুঁজতেছো। ওমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমপি খোঁজা লাগবে না, এমপিরাই আপনাকে খুঁজবি। জোরে কোন কথা ঠিক না? যেমন ভোটের আগে উপজেলা চেয়ারম্যান দাঁড়াবি, খুঁজ বেড়াচ্ছে। আমাদের বাংলাদেশে ভোটের আগে নেতাকে নেতা চরিত্র হয় ভাই। আমার এলাকার এক নেতা ড্রাইভারকে বলছে ব্রেক কর, তো ড্রাইভার বলতেছে, নেতা সাহেব কেউ তো নাই, ব্রেক খেন, দেখো না কে আসতেছে। তো এটা না ফকির। ভোটের আগে ফকির কিরে থামা। নেতা গাড়ির থেকে নেওয়া, তাও ফেরানো গাড়ি, গাড়ির থেকে নেওয়া, সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিকে থাকা। নেতা কয়, চাচা কি খোঁজেন? ফকির বলে, তুমি কাক সালাম দিলে? বলে, আপনাকেই দিলাম, কারণ ভিক্ষা করে খাই, তাই ভোটের আগে আপনিও জাহামু। তাই বাংলাদেশের নেতাগুলো ভোটের আগে ভালো হয়, আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে দুঃখী মানুষ কোনদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোন গরিব মানুষ ধনী বাড়ির দরজায় যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। কারণ ধনীদের উপর আল্লাহর আইন হলো 2.5 টাকা গরিবক না দিলে তুই জাহান্নামে যাবি। কয় টাকা? এখন ওরা আছে 10 লাখ টাকা, কারো আছে 10 কোটি টাকা, একজনের 100 কোটি টাকা। এক ব্যাগ টাকা লিয়া জাকাতের গরিবের দরজা দরজা ঘুরতে থেকে, ভাই রে ভাই ভাই, গরিব কয় মাফ কর। কি বিপদে পড়লাম রে। ধনী না হয়ে যদি গরিব হতাম তাহলেই ভালো হতো রে। 7 দিন ধরে ওই 1 ব্যাগ টাকা লিয়ে ঘুরছে, একটা গরিবও দরজা খুলবে। মনের দুঃখে যাচ্ছে মরুভূমি। দেখি তো কোনো গরিব পাই কিনা, যাতে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাচ্ছে। ওই গরিব মনে করে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, ওই লাভ দিয়ে টাকা আলহামদুলিল্লাহ। এই পাগলা, তখন সালাম দিলাম, ও আলাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কি রে? 1 বস্তা টাকা 15 দিন হলে ঘুরতেছি, গরিব নাই। তো গরিব মনে করে আল্লাহর শুকর আদায় করছি। আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, রে দুনিয়ার মুসলমান, সুদ ভিত্তিক অর্থনীতিকে দাফন করে দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে, ওই দেশের জন্য আল্লাহ তাআলা গজবের দরজা বন্ধ করে দিবে। মেয়েটা বলতে যে, পথিক, আজকে 6 দিনে হলো হযরত ওমরকে আমি খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমি পেয়ে যাব। কয়দিন হলো খুঁজতেছি? 6 দিন। আর 1 দিনের মধ্যে হযরত ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তা মেয়েটা হযরত ওমরকে পাইছে কি পায় নাই? পাইছে। ওমর ফারুক বললেন, মা, আমি হইলাম সেই ওমর যে বলছে আমি হইলাম সেই ওমর। মেয়েটা তখন মুস্কি মুস্কি হাসি আর বলতেছে, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নেই? জোরে কোন কি নেই? একটা চেয়ারম্যান ঘরে চৌকিদার লিয়া, উপজেলা চেয়ারম্যান ঘরে পুলিশ লিয়া, এমপি ঘরে পুলিশের গাড়ি লিয়া, জোরে কোন কথা ঠিক কিনা? আর সামনে 100 মোটর সাইকেল, পিছনে 100 মোটর সাইকেল, রাস্তা গরম হয়ে যায়। হ্যাঁ, আর আপনি অর্ধ জাহানের খলিফা চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই?
ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা চামচা পালার টাকা আমি পাবো কোথায়? কারণ চামচা পালবার গেলে টাকা লাগবে, এই টাকা তো আমার নাই। আর জনগণের টাকা না মারলে চামচা পালা যাবে কথা কয় না কেন? জুমার দিনে হযরত ওমর মসজিদে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো হামা করো খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়ার দিয়ে খুতবা দিবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার ওয়াজ না করবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। অর্ধ পৃথিবীর খলিফাকে আটকা দিছে, ওয়াজ আটকা দিছে। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফার ছেলে কি? আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের কোরআনের হাফেজ। আর আমাদের নেতার ছেলেরা কি? শোনেন, খালি 10টা এমপির ছেলে যদি নুরানি মাদ্রাসার ছাত্র হয়, সরকার নুরানি মাদ্রাসাকেও প্রাইমারির মতন টাকা দিতে বাধ্য হয়ে যাবে। তোর কোন কথা ঠিক না? একটা নেতার ছেলে সব কয়টা খালি গরিবের ছোল পড়ে, গরিবের দিকে সরকার ভোটের সময় থাকায়, গরিবের বন্ধু। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন যে কতটুকু দামি ওষুধ, কত বড় জাদু, এইটা বুঝানোর জন্য আপনাদের সামনে বলতেছি। ওমর ফারুক বললেন, মা আজ কথা বলতেছি। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে গিয়ে বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছো, আমার পরনের দিকে তাকায় দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার যতটুকু নতুন কাপড় ছিল সেই কাপড় বাবাকে দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা করে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত মুসল্লি কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। ওমর ফারুক বললেন, মা 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি দুঃখ নিয়ে খুঁজতেছো? তোমার দুঃখের কথা একটু শুনবার চাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মাত্র 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে জালেম সরকার আমাকে 12 বছর বন্দি রেখেছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো, আপনি সে কি করে শুরু করলেন ভাইরে? বন্ধ করেন, বন্ধ হবে না, হয় না? একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটার অপরাধ কি? না, ঈমান পড়িছে না, ঈমানের কলেমা গ্রহণ করার অপরাধে জালেম সরকার, ধরে বলেন কি সরকার? জালেম সরকার আমাকে 12 বছর জেলখানায় বন্দি রেখেছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। অপরাধ হলো শুধুমাত্র ঈমান গ্রহণ। আজকে আমাদের বাংলাদেশে মামুনুল হক বউলিয়া ধরা পড়ছে। সাংবাদিক বলতেছে কাবিন আছে। আর শাকিব খান কবে বিয়া করলো বাংলার কেউ জানে না। ওরা বাচ্চা লিয়া মিডিয়ার সামনে হাজির হয়। জোরে কোন কথা ঠিক কি না? কয়েকদিন আগে বইমেলা থেকে হিরো আলমকে ঘাট ধরে বের করে দিয়েছে। ভুয়া ভুয়া কয়ে বের করতে আপনার দেখেন না? হিরো আলম এক সাংবাদিক সম্মেলন করতে গিয়ে এক সাংবাদিক বলতেছে, ভাই যে মেয়েটা আপনার সঙ্গে ঘরে এটা কি আপনার বউ? ওর সাথে একটা মেয়ে থাকে।
যা খেপে আমার ব্যক্তিগত প্রশ্ন করে দেন, হিরো আলমের মতন একজন লুচ্চা একটা বেপরদা নারী নিয়ে ঘুরে, ওর বিচার হয় না, আর মামুনুল হককে জেলখানায় বন্দি রাখে। জনগণ কথা ঠিক না? অপরাধ কি? এই বাংলার মুসলমান অপরাধ বোঝার দরকার আছে না নাই? মেয়েটা বল শুধুমাত্র ইমান গ্রহণ করা অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমি যেই দেশের জেলখানায় বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়ে না। ইয়া আমিরুল মুমিনিন, জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন তখন জেলখানা থেকে আমি বের হলাম, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠীর সবাই খ্রিস্টান। খ্রিস্টানদের ঘরে একজন মেয়ে মুসলমান হয়েছি, এখন কোথায় যাব? 12 বছর পর জেলখানা থেকে বের হয়ে আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসলেন, মুস্কি মুস্কি হেসে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা কান্দের বলে, আমিরুল মুমিনিন আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমার উপায় কি? ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনারা বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এই জোরে জোরে আছে না নাই? আমার যে মায়েরা পর্দার ভিতরে শুনতেছেন, আজকে যারা বিশ্ব বেহায়া বেশ্যা এরা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে দিতে হবে। নারী পুরুষের সমান অধিকার কেন চান মা? আপনি জানেন না বাপের চাইতে মায়ের দাম 1000 গুণ বেশি। যেরকম কথা ঠিক কিনা? মা হচ্ছে নারী, বাপ হচ্ছে মরদ। তাহলে নারী পুরুষের সমান অধিকার চাইলে পায়ের তলে জান্নাত কার, বাপের না মায়ের? তাহলে মায়ের পায়ের তলে যদি জান্নাত হয় সেই মা বাপের চাইতে কত বড়। রাসূল মায়ের কথা 3 বার কছে রে, আর মা বাপের কথা মাত্র 1 বার কছে। নারী যদি মেয়ে হয় ছেলের চাইতে মেয়ের দাম কম না বেশি? কিন্তু এক জায়গায় খালি দাম কম। একটা মেয়ে মানুষের 3টা কাল থাকে, একটা হলো মেয়ে কাল, একটা হলো বউ কাল, একটা হলো মা কাল। জোরে কোন কথা ঠিক কিনা? 3টা কাল বোঝেন না? মেয়ে কাল সেই সময় দাম বেশি, মা হলে দাম বেশি, খালি বউ হলে একটু কম নাই। আল্লাহ কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। কোন পুরুষ? স্বামী বউয়ের উপরে থাকবে না। আপনারা নিচে থাকেন, কথা কম থাকেন। স্বামী বউয়ের উপর থাকবে না, এটা কার কথা? আল্লাহর কথা। মনে করেন আমি এটা যুক্তি দিয়ে বুঝাচ্ছি, পদ্মা নদীর চরে জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে, চাটাইয়ের ঘর। ধরে কোন কিসের ঘর? ওই মাছ ধরে ওখান থেকে বিক্রি করে। ওই ঘরের দরজা আছে কিন্তু জানলা নাই, চাটাইয়ের ঘর তো। একদিন হঠাৎ উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, খালি বালু ওলে বালু ওলে। এক সময় যারা বলতেছে, বউ রে আমার তো পেশাব লাগছে। বউ বলতেছে দরজা খোলা যাবে না, বালু এসে ঘর মেখে দেবে। তো ভাই তাহলে ঘরের এত বড় মানুষ ঘরের মধ্যে পেশাব করলে দুর্গন্ধ থাকা যাবে? স্বামী কয় আমার যে পেশাব লাগলে করি কি? বউকে এক কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়ে এই সামান্য চাটাই সেট করেন, চাটা সেট করে ওই দিক দিয়ে যন্ত্র বের করে পেশাব করেন। বউয়ের কান্দর চড়ে সামান্য চাটাই খাটে ওই দিক দিয়ে যন্ত্র বের করে পেশাব করছে, 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ কয় আমারও তো পেশাব লাগলো রে। স্বামী কয় ছিদ্র তো করাই আছে, কান্দর চড় কাম সাত। এবার স্বামীর কান্দে চড়ে বউ যখন পেশাব করে, ছিদ্র দিয়ে পেশাব বাহিরে না যায়, স্বামীর বুকটা ভিজা যায়। স্বামী চিল্লায় বলে, বউ রে কোন জায়গায় পেশাব করিস, পরে কোন জায়গায়? বউ চিল্লায় বলে, মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে, সব জায়গায় সমান অধিকার চলে। তাহলে মেয়েদের অধিকার আল্লাহর কোরআনে আছে না না? আল্লাহ কোরআনে বলেছেন,
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। ও মা, যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছে, এই মুহূর্তে তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করছি, আর জেলখানার মধ্যে 12 বছর। তাহলে 6 আর 12 যোগ করলে কত হয়? ওমর ফারুক বললেন, মা, এই বয়সে তোমার বহু অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা, ছেলেরা শোনো, ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। কারণ 18 বছরের যৌবন নারী বিয়া ছাড়া থাকা যাবে কয় বছর? 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। উমর ফারুক কিন্তু বলে নাই সুন্দর একটা ছেলের সাথে, কথা বলে নাই, বলেছেন ভালো একটা ছেলের সাথে। ভালো ছেলে বলার কারণে আমার মতন কালো মানুষ বউ পাচ্ছে, বউ পাচ্ছে। হ্যাঁ, যদি বলতো সুন্দর ছেলে, আমি জীবনে বউ পাতাম না, পাতাম। কিন্তু দেখেন ইসলাম কি, ইসলাম বলতে যে ভালো ছেলে যে 1 পয়সাও ডিমান্ড নেবে না, সমস্ত মোহরান নগদ বুঝা দিবে। এখনকার ছেলের, আপনাকে রাজশাহীর যে খবর দিয়ে জানি না, বগুড়ার মেয়ের বাপ একটা মোটরসাইকেল কিনছে R15। আমি ওই বাড়ির বেড়াবার গেছি, যাই দেখি ভাই ওই টাঙ্কি মুছিয়া, বুঝলেন, টাঙ্কি এরকম মুছিয়া, সিট এটি মিশিয়া, তারপর পিছন দিকে আবার মুছিয়া। আমি কইলাম, কে রে ভাই, এ কি বেসাইদা মোটরসাইকেল? জামা একদম হুজুর। কে এরকম খেন? তাই বুঝতেছেন না, এই জামাই আমার থেকে মোটরসাইকেল নিচ্ছে, এই জন্য আমি নিচের থমো, তুই এই নিচত বসে থাকবি, আর আমার মেয়ে পিছনে বসে উঁচিয়াত বসে ওর ঘাড়ের উপর হাত দিয়ে থাকবি। বাংলাদেশের কোন মেয়ের বাপ অন্তর থেকে কোনদিন মোটরসাইকেল দেয় না। একটা কলেজের টুকরা মেয়ে কত কষ্ট করে লালন পালন করা লাগে, সেই মেয়েটা তোমাকে দিচ্ছে, তুমি উপহার স্বরূপ মহারণা নগদ খরচ দিবা। যেরকম কথা ঠিক কিনা? আর মহারণা সব বাকি, আমাদের এলাকার সব বাকি। নাকফুল হয়, নাকফুল নগদ, যার মধ্যে সোনা আছে কিনা আল্লাহ ভালো জানে। কারণ নাকফুল কিনতে সোনা, বেচতে সোনা থাকে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন, মা, তুমি একজন মেয়ে মানুষ, ভালো ছেলে কোথায় পাইবা? আমি একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা, বয়স হলো মাত্র 22 বছর। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো ওমর। মাগো, আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়া, তোমাকে বৌমা বানায়া আমার ঘরে তোমাকে অধিকার দিবার চাই। আপনারা বলেন তো, অধিকার আছে না নাই? আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়া দিয়া, তোমাকে বৌমা বানায়া, কারণ বেটার বউ, রাজশাহীর লোকেরা কি কন? বেটার বউ কন না, বৌমা কন? বৌমা বানায়া আমার ঘরেতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা পর্দার ভিতরে খিলখিল করে হাসতেছে। ওমর ফারুক বলে, মা, তুমি কি পাগলি হলে নাকি? হাসো কেন? বলে, হাসার কারণ হলো আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা, আমি খুঁজে দেখলাম আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। আল্লাহ বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেটা কখনোই কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন, যতই ধর্ম থাক, মূলত ধর্ম কয়টা? একটা, তার নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? 2 নম্বর কারণ হলো,
আল্লাহ শুধু মুসলমানের ঘরেই কবুল করে নাই, আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছে। যেই নবী ঘোষণা করেছেন যে আমার সমস্ত উম্মতেরা যতক্ষণ জান্নাতে না যাবে আমি নবী ততক্ষণ জান্নাতে যাব না। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতেছেন না? লাইলাতুল মেরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছিলেন তো অমন সময় জিবরাইল বললেন, হুজুর আপনি যদি দুনিয়াতে ফেরত না যান আল্লাহ আপনাকে আর বাইর করে দিবে না, কারণ আল্লাহর কথায় আল্লাহ ধরা খাচ্ছে। কার কথায়? আল্লাহর কথায় আল্লাহ ধরা খাওয়া, বুঝলেন? আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। যদি আপনি বার না হন আপনাকে আর বার করে দিবে না। খামাখা দুনিয়াতে যায় লাভ কি? যে দুনিয়াতে খালি আপনার কষ্ট আর কষ্ট। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, জিবরাইল যেই কথাই একবার বলেছো ওই কথার দ্বিতীয়বার বলবো না। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি নবী শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি, যে আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে, শুধু এই জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। একটা গানও আছে, শুনছেন আপনারা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহর সামনে যখন আমরা পাপী হয়ে দাঁড়াবো ওই সময় আল্লাহ রাসূল আমাদের জন্য ওকালতি করে, ব্যারিস্টারি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। কয় নম্বর গেল? 2 নম্বর। আর 3 নম্বর হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনারা যে কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই। সবাই বলতেছেন না, যারা বলতেছেন না তারা কিন্তু বিপদে পড়বেন। আপনার বলেন তো কি বিপদ? আমাদের প্রত্যেকটা মানুষের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে না নাই? আমি যখন বললাম এই কোরআনে কোনো সন্দেহ নাই, যারা বলতেছেন না তখন বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ কি লিখবো? এই যে কথা হয় না। যারা কথা বলেছে ডান কাঁধের ফেরেশতার সঙ্গে সঙ্গে জান্নাতে লিখে ফেলে দিয়েছে, জোরে করে সুবহানাল্লাহ। আর যারা কথা বলেনি, মুখ বন্ধ করে আছে, আল্লাহ বলতেছে ও কথা না বললে কি হবে, লেখ। তো বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ কি লিখবো? এ তো কথাই কয় না। আল্লাহ বলতেছে আমি বলতেছি লেখ, ও হলো বোবা শয়তান। জোরে বলেন কি শয়তান? তা আমরা কি বোবা শয়তান হতে চাই? এই কোরআনের মধ্যে কোনো গোজামিল নাই। এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, আর সেই কোরআনের মাদ্রাসায় ছাত্র নাই। আমার মাথা নষ্ট হয়ে গেল। আপনারা বলেন তো আজ পর্যন্ত বাংলাদেশে প্রাইমারির উন্নয়ন কল্পে কোনো মাহফিল দেখছেন? কেন দেখেননি? ও, তার মানে বোঝা গেল সরকার খালি প্রাইমারির দিকে তাকাবে। কি মনে করতেছেন? প্রাইমারি শিক্ষা কি? প্রাইমারি শিক্ষা হলো আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? আর এই মিথ্যা শিক্ষা দেওয়ার কারণে বর্তমান সরকার প্রাইমারির মাস্টারকে 50,000 টাকা বেতন দেয়। আর ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সর্বপ্রথম শব্দই হলো কোরআনের পড়ো।
কি করো? আল্লাহ রাসূল বললেন পড়ব না। জিবরাইল বললেন কেন পড়বেন না? নবী বললেন জিবরাইল পড়তে বললি পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি, আগে জানতে হবে পড়ার সাইজ কি। আপনার বলেন তো এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ছাত্রী পড়বে তারা কি ওযু ছাড়া কোরআন ধরবার পারবে? তাহলে যেই কোরআন ধরবার গেলে কি লাগে? খালি ওযু হয়। এখানে বলা হয়েছে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত এই কোরআন শরীফ ধরতে পারবে না। তাহলে আমার সামনে যারা আপনারা বসে আছেন আপনাদের সন্তানগুলোকে পবিত্র হওয়ার শিক্ষা দিবেন না নাপাক হওয়ার শিক্ষা দিবেন? যাকে বাচ্চারা কেবল 7 বছর 8 বছর এরা কথা বলতেছে না, এই যে মুরব্বীরা বলতেছে, দেখতেছে আমাদের সব বুড়া হয়ে গেছে এখন। এই কথা বলা লাগবে না? আমি নিজে দেখছি ভাইরে, প্রাইমারির এক ছেলে পেশাব দিয়ে 40 লিখছে। আমার নিজের দেখা কথা, খাড়া হয়ে পেশাব দেওয়া যন্ত্র ঘুরেছে 40 লিখছে। আমি বললাম যেই কইছে মারছে তো। আমি ধরে বললাম কে রে কি করলি? চাচা আজকে পেশাব কম দেখে 40 লিখছি। যেই দিন পেশাব বেশি হবে চান্সে আছি 100 লেখবো। আমি বললাম কোন ক্লাসে পড়িস? তুইও পড়ি। তো কেমনি পেশাব করা লাগে তোর স্যার শিখাই নেই, বসে থেকে পেশাব করবি। ও তখন বলে চাচা যে কি খান, প্রাইমারির পেশাবখানা যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। চিন্তা করে দেখেন আপনাদের সন্তানদেরকে আপনারা নাপাকি শিক্ষা দিবেন না পবিত্র শিক্ষা দিবেন, এই সিদ্ধান্ত আল্লাহ নিবে না, বাবা হয়ে নিতে হবে। ধরে ধরে কথা ঠিক না? আশ্চর্য আফসোসের কথা যে নুরানি মাদ্রাসায় ছাত্র নেই। হ্যাঁ আসেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্রশংসা করার 3টা কারণ আমি বললাম। 1 নম্বর কারণ মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়া। 2 নম্বর কারণ হলো বিশ্ব নবীর উম্মত হওয়া। আর 3 নম্বর কারণ হলো নির্ভেজাল কিতাব আল্লাহ হেদায়েত স্বরূপ দান করা। এই কারণে প্রশংসা কম হবে না বেশি হবে? তাহলে জবান করে সমস্যার আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এরপর তাফসীর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তাফসীর শুনবার গেলে আগে আয়াতের শাব্দিক অর্থ শোনা লাগবে, ঠিক না? তারপরে এই অর্থ যদি আপনারা বুঝবার পারেন তাহলে তাফসীর বোঝা পানির মতো সহজ হবে। আগে শাব্দিক অর্থ বলি। আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতের কারণে কি হয় এটাও মনে হয় আপনারা জানেন না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআন যখন কেউ তেলাওয়াত করে এইটা শোনার সঙ্গে সঙ্গে যে পড়বে এবং শুনবে সকলের ঈমানকে আল্লাহ বাড়ায়া দিবে। তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? এই যে এই সাইড থেকে 1 ভাই না 2 ভাই আল্লাহ আকবার কইছে, আর আপনারা কেউ করনি। আসলে আল্লাহ আকবার সবাই বলবার চাইলেও কিন্তু পারবি না। এই বাংলাদেশের সবচাইতে বড় দল আপনি দেখবেন সেই দলের লোকেরা বহু মিছিল করে, ভুল কর্মী একবার আল্লাহ আকবার কয় না। শুনছেন কোন দিন? শুনছেন? যদি বড় দলের মধ্যে থেকে কেউ বলে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আরেকজন ঘাট ধরে বলবি এরা তো আমাদের দলের স্লোগান না। না না বড় দলের কথা বলতেছে। আল্লাহ আকবার শুনছেন যে বলেন, কারণ 3টা তাসবিহতে আল্লাহ খুবই খুশি হয়। একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা আল্লাহু আকবার।
কিন্তু দুইটা তসবিতে শয়তান বেজার হয় না। আপনি সারা জীবন যদি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবে। কিন্তু যেই বলবেন আল্লাহু আকবার, এত জোরে দৌড় মারবে, রাসূল বলছেন ওর পিছন দিকটা বাতাস বাড়াবে। এই আল্লাহু আকবার কিন্তু সবার জবানে উচ্চারণ হবে না। যাদের মধ্যে শয়তান লুকে আছে তারা আল্লাহু আকবার কেমনি করবে? হ্যাঁ, বুঝবার পারলাম আপনারা আল্লাহু আকবার দলের লোক খুব কম। বোঝা গেল তো আল্লাহু আকবার নাই যে। লিল্লাহি লোকজন কম হোক কিন্তু পাওয়ার ঠিক আছে। খারাপ হয়ে গেছে কেমন কম দেখেন তো। মাশাআল্লাহ, আল্লাহ ওই যুবককে ইসলামের সৈনিক হিসাবে কবুল করো, দরকার আমিন। দাঁড়ায় গেছে, বুঝতেছেন না? কয়েক বছরের অপেক্ষা তাটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। শাব্দিক অর্থ হলো যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তিনার নাম কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। লিয়াবলুয়াকুম, আল্লাহ বলতেছেন তোমাদের পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন যুবক যারা আছো তাদের কাছে আমি জানতে চাই, বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে সুন্দর আমল করা যাচ্ছে? ছোট্ট একটা বাচ্চা পর্যন্ত দোয়া দরুদ দিয়ে কান্না থামে না। একটা ছোট বাচ্চা সবসময় খালি কান্দে, দেখছেন? আমি বলার আগে একজন বলে দিয়েছে মোবাইল দিয়ে থামে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে। এটি একটা পাগড়িওয়ালা, দেখ নয় যে পাগড়িওয়ালা নাকি, পাগড়িওয়ালা ওই পর্যন্ত উঠে ভিডিও করলো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, যেই সময় প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা কিশোর, প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে 4G মোবাইল থাকে, ওই সময়ে স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে। হ্যাঁ, আসলেই তাই। এদেরকে ভালো করবার গেলে একটা মাত্র ওষুধ আছে। আমি সেই ওষুধের উপরে আজকে ওয়াজ করব। সেই ওষুধের দরকার আছে না? না, সে ওষুধটা কি? আগে ওষুধের নাম শোনেন। আল্লাহ কোরআনে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। তাহলে 564টা মসজিদ প্রধানমন্ত্রী বানিয়ে দিল দেখার জন্যে? আপনার বলেন তো, দেখার জন্যে? রাস্তা যায় কি সুন্দর মসজিদ রে। আমার এলাকার কিছু ছেলে মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখবার গেছিল। এটা টাঙ্গাইল, গোপালপুর। হ্যাঁ, আপনার গেছিলেন তো? আমার কাছে বলতে যে হুজুর সেই রকম মসজিদ, হুজুর ছাদের উপর চড়ে গম্বুজ গুনিছি 201টাই হয়। তা আমি বললাম কখন গেছিলিস? জোহরের আগে। আসলি কখন? আসরের সময়, নামাজ। আর কথা দেখছেন, ওই মসজিদ দেখতে গেছিল, ভিতরে ঢুকার নামাজ পড়েনি। বর্তমান প্রধানমন্ত্রী যদি 500 না 5 লক্ষ মসজিদ বানায় দেয়, এতে ইসলামের এক ফোঁটা লাভ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে নামাজের আইন চালু না করবে। আজকে আমাদের যুবকগুলোকে কিছুই করা লাগবে না, খালি 5 ওয়াক্ত নামাজ পড়ান। আল্লাহ কোরআনে বলেছেন,
ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। বাপ মা ঘুমাইছে নাকি? বাপ মা ঘুমাইছে, জানলা দরজা বন্ধ করে বলতেছে এখন আর কেউ নেই রে, এই সময় কম্বলের মধ্যে মোবাইল চালু করছে। আপনারা বলেন তো, ওই ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মোবাইল চালু করলেও কোনোদিন অশ্লীল ভিডিও দেখতে পারবে না, আর ঈমান বলবে সবাই ঘুমাইলেও আল্লাহ ঘুমায়নি। ধরে কোন কথা ঠিক কি না? কেউ না দেখলেও আল্লাহ দেখতে ধরে পাগলা। তুই সমানে সিল মারতেছিস, তাহলে আনিস বাইরে আসা কয় কেউ দেখেনি, 2 কান্দ দিয়ে ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না, কি কর কেউ দেখেনি, তো আমরা কি করছি? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান পড়েন, যারা কোরআন শরীফ পারেন তারা পড়েন, আর না পারলে চুপ করে শোনেন। কারণ ওইজা কুরিয়াল কোরআনু ফানসিতুলাহু আনসিতুল তুরহামুন, এই জন্য চুপ করে শুনবেন। যদি পারেন তাহলে পড়েন। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এখন আসেন আলোচনা তাফসিরের পর্বে। আমার মা বোনেরা খুব বেশি হয়েছে, আমাকে একজন কানে কানে বলে দিতে, হুজুর এলাকার মা বোনেরা পর্দার ভিতরে কিন্তু বসে থাকে, আপনার ওয়াজ শুনলেও এরা খুব একটা পর্দা মানে না। এটা জোরে কয় না, আমার কানে কানে কাছে। এখন বাধ্য হয়ে সব চারিদিকে ইয়ে করে দিয়েছে, এর মধ্যে বসে আছে, কিন্তু বাধ্য হয়ে বসে আছে। হুজুর এরা কিন্তু খুব একটা। তাহলে সুন্দর আমল যদি আমরা করতে চাই, আল্লাহ বলেন তো পরীক্ষার সাবজেক্টের নাম কি? আহসানু আমালা। আহসানু আমালা বাংলা অর্থ হলো সুন্দর আমল। এখন আমার সঙ্গে ধারাপাতের মতন বলা লাগবে, এই কোনো দিকে তাকাবেন না, এদিকে তাকান। সুন্দর আমল যদি করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে ইংরেজদের আইন দিয়ে হবে না, মানুষের তৈরি করা আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। খালি কোরআনের আইন দিয়ে যদি বাংলাদেশ চলতো, এই নুরানি মাদ্রাসার জন্য চিন্তা করা লাগতো। যখন করোনা শুরু হলো না, বুঝলেন, তখন সরকার তো সব প্রাইমারি বন্ধ করে দিল। প্রাইমারি বন্ধ করে দিয়েছিল না, কিন্তু মাদ্রাসা কিন্তু বন্ধ করেনি। ওই সময় আমার নুরানি মাদ্রাসায় প্রাইমারি 37 জন ছাত্র ভর্তি হলো। আমি ওর বাপ মাদের কইলাম কি খবর, হুজুর প্রাইমারি কবে খুলবে জানি না, এরা বাড়ির খালি ডান্ডাগুলি মারে, এই জন্য আপনার মাদ্রাসায় ভর্তি করে দিল। হতে হতে 37 জন হলো। আমি তখন মসজিদে গিয়ে দোয়া করলাম, আল্লাহ করোনা আরো 3 বছর থাক। সবাই কয় হুজুর করোনা ভালো হওয়ার জন্য দোয়া করা লাগে, আর আপনি থাকার জন্য বলতেছেন। আমি বললাম 3 বছর যদি করোনা থাকে আর 3 বছর যদি প্রাইমারি বন্ধ থাকে, একটা প্রাইমারিও থাকবে না, সব প্রাইমারি নুরানি মাদ্রাসা হবে। কারণ সরকার জানে প্রাইমারি না পাক করোনা ধরবি, আর নুরানি মাদ্রাসা পাক করোনা ধরবি না। এই জন্য মাদ্রাসা সব খোলা, প্রাইমারি সব বন্ধ। বুঝতে পারছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কোরআনের সমাজ যখন চালু হবে তখন দেশটা কেমন হবে, আমাদের নারীগুলো কেমন নারী হবে, আমি আপনাদের তাফসীর আকারে বোঝানোর চেষ্টা করতেছি। সবচাইতে খারাপ মানুষ